আসসালামু আলাইকুম। সারা দেশের রাজনৈতিক নেতা কিংবা নেত্রীদের প্রচারণায় মুখরিত সেই প্রচারণার ঢেউ কিন্তু ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলার প্রত্যন্ত অঞ্চলে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝেও লক্ষ্য করতেছি। বিশেষ করে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি জোটের অন্যতম প্রভাবশালী দানের শীষ প্রতীকী নির্বাচনে অংশগ্রহণ করতেছে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি কর্মী বান্ধব একজন নেতা, ব্যাপক জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার পেছনে একটি মাত্রই আমিনুল ইসলাম ভূঁইয়া মনি সাহেব। আমিনুল ইসলাম ভূঁইয়া মনি সাহেবকে বিশেষ করে কিছু বলার আছে বলে অন্তত আমার মনে হয় না, কিন্তু ঈশ্বরগঞ্জের বিএনপির অপর নাম আমিনুল ইসলাম ভূঁইয়া মনি সাহেব। আমিনুল ইসলাম ভূঁইয়া মনি সাহেবের নেতৃত্বেই 17 বছর ফ্যাসিবাদী সরকারের সাথে লড়াই সংগ্রাম করে বিএনপি কিন্তু টিকে রয়েছে। আজকে ঈশ্বরগঞ্জে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছে। পাশাপাশি বিএনপির দানের শীষে লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিপরীতে 10 দলীয় জোটের কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিবি অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল সাহেব প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। এই বেলাল সাহেবকে নিয়ে বিশেষ করে কিছু বলতে চাই। একসময় বিএনপির রাজনীতিতে তার হাতে করি শুরু হলেও শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাবে না এমন সন্দেহ এবং আশঙ্কার পরিপ্রেক্ষিতেই কিন্তু কর্নেল অলি আহমেদের এলডিবিতে যোগদান করেছে। আসলেই এই কর্নেল অলি আহমেদের এলডিবি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনৈতিক দলের সাথে কিংবা জোটের সাথে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করে এসেছে। যদি এলডিবি বিএনপির রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করত, অবশ্যই ঈশ্বরগঞ্জ ৮ আসন জোটের প্রার্থীকে বিএনপির ছিঁড়ে দিতেই হতো। আর সেই চিন্তা চেতনা থেকেই কিন্তু বিএনপি এলডিবির আসন যেই চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করেনি। কারণ তারা অনুধাবন করতে পেরেছিল যে ঈশ্বরগঞ্জের আসন যদি আমরা এলডিবিকে দিয়ে দিই তবে জয় পাওয়াটা এতটা সহজ হবে না। প্রকৌশলী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে এই আসনটি জয়যুক্ত হওয়ার সম্ভাবনায় কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। তারপরে 10 দলীয় জামাত নেতৃত্বাধীন জোটে এই